সুন্দর ফুলফুল বাচ্চা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর মাত্র 2 দিন তারপরেই দীপাবলি। সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা রইল। সবাই অনেক আনন্দে কাটাও। আর এই যে টিনগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভালো আছে তো এই টিনগুলো কেটে ওই যে নতুন ঘরের যে মানে ওয়ালগুলো বাকি ছিল সামনের দিকটা বারান্দার 2 সাইডে, ওই 2 সাইডে লাগিয়ে দিল। টিনের যা দাম, এত পরিমাণে নতুন টিন কেনা তো সম্ভব না, তাই কিছু পুরানো কিছু নতুন মিক্স করে দিল এত দিয়ে। আর ওকে এই যে বিস্কিট দিয়ে দিচ্ছি। এই কাপের দেখো, এটা মনে হয় কোন দিন বা ভেঙে যাবে। হ্যাঁ না, ওটো তো মেয়েকে ডালিয়াটা খাওয়াই দিচ্ছি। ডালিয়ার মধ্যে দেওয়া আছে পেঁপে, তারপরে মূলা। ওই তো সেদিন 2টা পেঁপে নিয়ে এসেছিল, প্রত্যেক দিন একটু করে কেটে দেই। সয়াবিন দিয়ে বানাইলে তো একদিনেই শেষ হয়ে যায়। আর ওই 2টা আমি জুয়ের ডালিয়াতে দেওয়ার জন্যই নিয়ে এসেছিলাম। ডালিয়াটা হালকা গরম আছে, তাই একটু ফু দিয়ে খাওয়াচ্ছি। তো সকালবেলা এই যে আমি তো খেয়ে নিয়েছি ছাতু, আর জুই খাইলো ডালিয়া, আর ও বানিয়ে নিয়েছে 2টা ডিম পোস্ট। কি বলে এগুলোকে? পোস্ট বলে। ডিম পোস্ট কেমন টেস্ট হবে বলো? জুয়ের শরীরটা ভালো না, এই জন্য স্কুলে যায়নি, সর্দি কাশি হচ্ছে। টেস্টটা যাবে না, পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়েছে না। ডিম পোস্টটা আমারও খেতে ভালো লাগে, তবে আমি আর খেলাম না, যেহেতু আমি ছাতু খেলাম। আর ও কিছু খায়নি, ও ছাতু খেতে চায় না, মুড়ি খেতে চায় না। পুরো 1 মিল্ক ক্যান ছাতু ভরিয়ে রেখে দিয়েছি। এইগুলো সব জুই আর আমি খেয়ে ফেলবো। ওই তো সকালবেলা সন্ধ্যাবেলার দিকটা একটু করে খাই। এই যে আরেকজন ডিম পোস্ট খাওয়া মাস্টার, মানে দেখলেই একদম ওর পাপা যে জিনিসগুলো পছন্দ করে ও সেই জিনিসগুলো পছন্দ করে। আজ তো ভিডিও এডিট করে আপলোড দিতে এসে মাথাটাই পুরো ঘুরছিল, কারণ পুরো আধ 1 ঘন্টা দাঁড়িয়েই ছিলাম, দাঁড়িয়ে আপলোড দিচ্ছিলাম রাস্তার এদিকে। একে তো রোদ আর গরম, তারপরে স্নানও এখনো করিনি। খুব খারাপ লাগছিল শরীরটা, বসতে পারছিলাম না। ঘাসের ওইদিকে বসলে নেটওয়ার্ক পাচ্ছিল না, আর এইদিকে সবাই বসেছিল রাস্তার কাজের মানুষগুলো। আর মোবাইলের দিকে তাকিয়ে এতক্ষণ থাকতে চোখগুলো একদম ঝালাপালা করছিল, খিদেও পেয়েছিল প্রচন্ড। দেখো তো মায়েরাও কত পরিশ্রম করতে পারে, কি রোদের মধ্যে আর এত গরমের মধ্যে এই গরম পিচগুলোর উপর দিয়ে হাঁটাচলা করছে। এইগুলো দেখে না আমার ভীষণ কষ্ট লাগে। সংসার চালানোর জন্য মানুষ কতই না কষ্ট করে। রাস্তাটা এতটাই ভেঙে গিয়েছে যে গাড়ি গেলে একদম সাইড দিয়ে যায়, আর মানুষের হাঁটাচলা করতে অসুবিধা হয়। তো ঠিক করে দিচ্ছে, একদিক দিয়ে ভালোই হলো। আবার নতুন করে যেহেতু বর আমাকে দেখেছে এদিকে আপলোড দিচ্ছি আর এতটাই ক্লান্ত, খুব খারাপ লাগছে শরীরটা, রান্না করতে একটু দেরি হবে, তো ওইদিকে ও রান্নাটা করে নিয়েছে। ডাল ভাত আর ভাজা করেছে, একদম শর্টকাট রান্না। তো আপলোড দিয়ে আসতেই ও বলছে একটু খেয়ে নাও আগে, না হলে আরও বেশি শরীর খারাপ করবে। তো একটু খেয়ে এই যে লেগে পড়লাম কাজকর্মে। সব কিছু নিজের উপর, নিজে চাইলে সুন্দর করা যায় সময়গুলোকে, আবার নিজে চাইলে সময়গুলোকে নষ্টও করা যায়। এই তো কয়েকদিন আগে সেই একই দিনগুলো ছিল, কিন্তু সেই মুহূর্তগুলো আমি এরকম করেই ভিডিও আপলোড দিতাম, আধ 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে এডিট করতাম। তারপরে এসে বেলা চলেই যায় অর্ধেক প্রায়, তারপরে সংসারের কাজগুলো মানে রান্না করা, তারপরে বাকি কাজগুলো তো আছেই। এই জন্য রান্নাটাও একটু দেরি হয়ে যেত, আর প্রচণ্ড খিদে পেলেও মানে ওরকম করেই চলতো দিনগুলো। আর ও কী করতো, বাজারে থাকতো, হয়তো ক্যারাম বোর্ড খেলতো। কিন্তু আজ এই একটু পরিশ্রম করতে দেখে ও আমাকে এতটা হেল্প করছে, তাই বললাম যে সব কিছু নিজের উপর চাইলেই সময়টাকে অনেক সুন্দর করে তোলা যায়। হ্যাঁ, কিছু সময় থাকে যেগুলো নিজের উপর থাকে না। খাওয়া দাওয়া করেই একটু শুয়ে রেস্ট করতে ইচ্ছে করে, কিন্তু শুইলে আলসেমি লেগে যায়, পরে আর কাজগুলো মানে অনেকটাই দেরি হয়ে যায়। তাই আগে লেগে পড়লাম বাসনগুলো মাজা ধোয়া করতে। আর ও এখানে দাঁড়িয়ে কিছু একটা গল্প করছিল আমার সাথে। আর হ্যাঁ, জুই সোনার যেহেতু শরীরটা ভালো না, ওকে খাওয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, না হলে পুরো বিকেলটাই এত দুষ্টুমি করে, কোথা থেকে কোথায় খেলতে যায়। এই যে ধুলাবালি নাড়ে, এটাই আমার সব থেকে বেশি ভয়। আমি একটু কাজে ব্যস্ত থাকলে ওইদিকে ধুলাবালি নাড়ে, জল নাড়বে। আর যখন দেখবে ও শরীরটা একটু সুস্থ থাকে, তখন এত দুষ্টামি করে সারাক্ষণ নাচানাচি করতেই থাকে। তখনই আমি বুঝতে পেরে যাই যে এই তো শরীর খারাপ হবে বোধ হয়। গত কয়েকদিন ধরে ওকে বলতেছিলাম যে কিছু লাইটিং নিয়ে এসে ঘরের এক সাইডটা একটু সাজিয়ে নেই। আসলে আমার প্রত্যেক বছর এই দীপাবলির সময় মনে হয় যে একটু লাইটিং লাগাই, কিন্তু একবারও লাগাতে পারি না। তবে এবার সেই অনেকদিন আগে থেকেই ওকে বলতেছিলাম।
এতদিন দিনে 3 বেলা করে বাসন মাজতাম, কিন্তু এখন 2 বেলা করেই মাজি। ওই সকাল 10টার দিকে খাওয়ার পর ওইগুলো রেখে দেয়, একবারে দুপুরের খাওয়া দাওয়া রান্না খাওয়ার পর একসাথে মেজে নেই বিকেল বেলাটা। সেই সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার চাদর, জুয়ের কয়েকটা জামা, জুয়ের পাপার জামা, এগুলো বের করে রেখে দিয়েছিলাম কলের পাড়ে। ভিজিয়ে রাখার আর সময় হচ্ছিল, তাই বাসন মাজার একটু আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বাসনটা আগে মেজে ধুয়ে গুছিয়ে রাখলাম, আর তারপরে এইগুলো কাচাকাচি করলাম। কিন্তু এইগুলো ধোয়ার পর আজকে আর মেলে দেবো না, বালতিতে বা গামলাটাতে করে বাথরুমের ভিতরে রেখে দেবো। একদম কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই মেলে দেবো। তো স্নান করে আসলাম। স্নান করতে যাওয়ার আগে জুই সোনাকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম, আর জামা কাপড় কিছু কাচলাম, কিন্তু আজ আর মেলে দিলাম না, ওইগুলো কালকে মেলে দেবো। রোদটা বেশি একটা নেই এই বাড়ির পিছনের দিকে। নিভিয়া ক্রিমটাই দিই, গরম হোক বা ঠান্ডা, এটা দিয়ে এখনো অভ্যাস হয়ে গিয়েছে, সামান্য একটু দিলাম। চুলটা কিন্তু আমার ভালোই বাড়ে, দেখো। এই যে কয়েকদিন আগে স্মুথনিং করার সময় আর কি কেটে দিয়েছিল, কত ছোট ছোট ছিল, এখন দেখো কয়েকদিনের মধ্যেই কতটা বড় হয়ে গেছে। সব সময় চুল ছেড়ে রাখাটা আমার খুব বিরক্তিকর লাগে, এই জন্য একটা রবার হোক বা ক্লিপ হোক হালকা করে বেঁধে রাখি। সুন্দর পুলপুল বাচ্চা, খুদি খায়, হ্যাঁ না? তা ভাত থাকলে তোমার নষ্ট হয় না, আর আমার প্রতিদিন কতগুলো করে ভাত নষ্ট। বাজারে গিয়ে কি করবা? হ্যাঁ, এই যে সন্ধ্যাবেলা ওর পাপা বাজারে যাবে, ও পিছু ধরছে, বলছে আমিও যাব, বলছে তুমি গিয়ে কি করো আমি দেখবো। সাইকেলটা হয়ে যখনই দেখবে ওর পাপা সাইকেল হাতে নিয়েছে, তখনই ও পিছু ধরে। মানে আর কি বলবো, ওর পাপা ছাড়া কিছু বোঝে না। একটু কোথাও যেতে আমাকে মনে হয় 1000বার জিজ্ঞাসা করবে যে কোথায় গেল, কখন আসবে। কি আনলা দেখা, ওদিকে কালী পূজার বোম ফুটতেছে। বোম থাকবে না তো বন্ধুরা, এতে নিয়ে আসলাম এই যে আর্ট পেপার, একটা ছিঁড়ে গেছে, ওখানে লাগাতে হবে, এখানে এই জন্য আমি দুটো নিয়ে আসছি। আর এখানে আনছি, আমি ওইদিকে জায়গাটা সাজাবো সুন্দর করে, তো এই জন্য ওকে বলেছিলাম ওই বাতিগুলো নিয়ে আসতে। খুলে দেখাবো নাকি? এইরকম লাইট, এইটুকু, হ্যাঁ এইটুকু লাইটগুলো তো দেখো আগে। হ্যাঁ, এইগুলো কেমন ধরনের লাইট? এটা লাইট ছোট ছোট গুলো। হ্যাঁ, এটা ছোট, এটা অল্প করে থাকবে, খালি ইয়ের এখানে দিয়ে দেবো, কি বলে এই যে ঠাকুরটা আছে না মন্দিরের না, ইয়েটা কি যেন বলে, সিংহাসনটার ওখানে। একটু দেখতে হবে, এটা বুদ্ধি আলাদা ভাবে করতে হবে, কারণ ওটা এটা জ্বলবে না তাছাড়া না, কারণ সুইচ বোর্ডের সাথে কানেকশনটা লাগবে না। আর একটা আনছি, এইটা দিয়ে হবে, এই যে ডেকোরেশন। আমি এত কালার আনতেই বারণ করছি, খালি এক কালার না, এক কালার আছে তো ছোট ছোট, অতগুলো তুমি ইয়ে করতে পারবে না, সামলাইতে পারবে না, বুঝলা? অতগুলো যদি আনি সামলাতে পারবে না। এক কালারটাই আমার ভালো লাগে, মানে কোনো কালার ছাড়াই এমনিতে যে জ্বলে থাকে না, এটাই ভালো লাগে। হলুদটা একটু জ্বালাই দিব, দেখবে এখন ভিডিও করো, চলো। পুরোটা খুলতে পারবে না, সব ইয়ে হয়ে যাবে, আউলে যাবে। তো আমি ওকে নিয়ে আসতে বলেছি, ও কালার ছাড়াই এমনিতে যে থাকে লাইট গুলো ছোট ছোট, ওইগুলো নিয়ে আসতে বলেছিলাম। এই কালার গুলো আমার ভালো লাগে না, এমনিতে এক কালারে থাকলে কি হয়, যদি রিলস বানাই তাহলে ওটা একটা লাইটের মতো হয়ে যাবে, সবগুলো ছোট ছোট মিক্স হয়ে। আমি দেখেছি অনেক জায়গায়, ভালো লাগে। ওরকম এক কালারে, এই জন্য আস্তে আস্তে ইয়ে করো, তারের অল্প একটু ইয়ে হলে না একটা লাইটও জ্বলবে না। আর অনেক দূর এটা খুললো না, কত বড় যে তার আছে এখানে, আর পেঁচানো আছে, সব খুললে অনেক বড় হবে, অনেক দূর জায়গা পর্যন্ত হবে মনে হয়। যতক্ষণ পর্যন্ত জ্বালানো হচ্ছিল না, আমি তো বুঝতেই পারছিলাম না কেমন লাইট নিয়ে এসেছে, তাই ও সুইচ বোর্ডের এখানে এসে আমাকে জ্বালিয়ে দেখাচ্ছিল। না
এখন কেমন দেখা যায় বলো? খালি লাইটিং বোঝা যায়। আয় দেখো, চুপ করে থাকো, এইবার লাইটিংটা ভালো বোঝা যায়। প্রত্যেক বছর দীপাবলির সময় ভাবি, কিন্তু একবার ওর হয়ে ওঠে না। ফাইনালি এবছর নিজের এই স্বপ্নটাও পূরণ করে নিলাম। আমার না খুব ভালো লাগে জানো, পূজার সময় একটু চারিদিকটা সাজানো গোছানো থাকবে, বিশেষ করে ঘরের ভিতরগুলো, বাড়িটা। তাই যখন থেকে প্রথম এসেছিলাম এই বাড়িতে, ঠিক তখন থেকে প্রত্যেকবার দীপাবলির সময় আমি একটু সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করি। প্রথমবার তো উঠোনের মাঝখানে বড় একটা প্রদীপ বানিয়েছিলাম, রঙ্গোলি বানিয়েছিলাম। লাগলো না এটা? এটা দেখো আগে। তো দেখা যায় অন্ধকারের মধ্যে। চোখে লাগেছে, পুরো নষ্ট হয়ে গেল। তো কালী পূজার আর মাত্র 2 দিন, তো তার আগে একটু সাজিয়ে নেব ওই জায়গাটা। আর যেহেতু ঠাকুর বসাবো, তো সুন্দর করে সাজিয়ে নেব। আর সিমেন্ট 2 দিন ধরে ওকে নিয়ে আসতে বলতেছি, এখন নাকি সিমেন্টের দাম কমে গিয়েছে, এই জন্য বাজারে দোকানেও আর সিমেন্ট নিয়ে আসে না, খোলা সিমেন্ট বিক্রি হয় না। তো এই জন্য নিয়েও আসতে পারছি না, আর ঘরটাও মুছতে পারছি না। তো যাক, রাতে এখন রান্না বসাবো। ভাত একটু আছে দুপুর বেলাকার, আর একটু আমাদের জন্য, জুই আর আমার জন্য প্রেসার কুকারে বানাবো, কারণ ও নাকি আবার প্রেসার কুকারের ভাত খাবে না। তো এখানে এই যে আলু নিয়েছি, আলু সেদ্ধ করবো, আর শুটকি মাছ চাটনি, পুড়িয়ে চাটনি করবো। এগুলোই হচ্ছে রাতে রান্না আজকে। রাতে সেদ্ধ ভাত বসাবো বলে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর ছাড়িয়ে দিলেই পরে আর ছাড়াতে হয় না, সুবিধাই হয়, নাহলে ভাতের মধ্যে দেবো তো। মেয়ে আজ বিকেলবেলা ঘুমিয়েছিল, তাই এত রাত পর্যন্ত ওকে পড়াইতে পারলাম। তো এখন বাজে প্রায় 9টা, আর এত রাতে আমরা ভাত বসাচ্ছি। এদিকের অনেকেই প্রায় ঘুমিয়েই পড়েছে, তবে অনেকেই আবার অনেক রাত পর্যন্ত জেগে থাকে, যাদের পড়াশোনা থাকে। তো ধীরে ধীরে আমিও জুইকে এই অভ্যাসটা করাচ্ছি, যেমন অনেক রাত পর্যন্ত সবে ভাত বসিয়ে দিই, তারপরে, কারণ ওই অভ্যাসটা থাকলে না কি হয়, অনেক রাত পর্যন্ত জেগে পড়তে পারবে, যেমন 9টা 10টা পর্যন্ত। আর এটার মধ্যে আমি রুটি সেঁকতাম, তো এখন এখানে শুটকি মাছগুলো পুড়ে নিচ্ছি। যে কোনো জিনিস উনুনে পোড়াটাই বেশি ভালো। তো এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওর হচ্ছে একটু গরমটাও বেশি, আবার ঠান্ডাটাও বেশি, ব্ল্যাঙ্কেট দিলে লাথি দিয়ে ফেলে দেয়, তো এই জন্য ব্ল্যাঙ্কেটটা পরেই দিলাম না। আর মশারিটা এখনো চারিদিকে কভার করে দেওয়া হয়নি, একটু পরে দিচ্ছি। এখন বাজে রাত 11টা। তো এখন আমরা ওই দিকটাকে একটু ঠিক করব, সুন্দর করে লাইটিং গুলো সেট করব। তো সবে এই যে বাচ্চা ঘুমিয়ে পড়লো, আর দুজনে মিলে লেগে পড়লাম কাজে। বাচ্চা জেগে থাকা অবস্থায় এই কাজ তো করাই যাবে না, সারাক্ষণ এসে এখানে হাতের কাছে লাটাপাটা করবে, তারপরে এই ছিঁড়বে, ওই নষ্ট করবে, আবার লেগে যাবে, তখন অশান্তি, ও চিৎকার করবে, আমি চিৎকার করব। এই জন্য বাচ্চা ঘুমাইলে যে কোনো কাজ শান্তিতে করাই ভালো লাগে। আর এরকমটাই করি আমরা, যেই কাজগুলো মনে হয় যে এখন করা সম্ভব না, জুই ডিস্টার্ব করবে, ওই কাজগুলো আগে জুই ঘুমানোর পর আমরা করি, রাত জেগে। রাত 1টা বাজুক 2টা বাজুক। যেমন কিছুদিন আগে এখানে আর্ট পেপারগুলো লাগানোর সময়ও তাই করেছিলাম। তো ওইদিকে তারগুলো খুলে নিচ্ছে, এত ভাঁজ কোচ, আর আমাকে তো ধরতেই দিচ্ছে না, বলে তুমি হাত দিয়ে ধরলেই একটা যদি বাল্ব খুলে যায় তাহলে আর পুরোটাই নষ্ট হয়ে যাবে, জ্বলবেই না। আর আমি এদিকে এই জায়গাটা একটু মানে গোছাচ্ছি, জামা কাপড়গুলো যেখানে সেখানে রেখে দেয়, কতবার যে গুছিয়ে রাখি দিনে। ওই জিন্সটার সাথে পরার জন্য একটু বের করেছিলাম এই টপটা আর ব্ল্যাক কালারের টপটা, দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগে। এটা তো একদম ভালো লাগছিল না, তবে ব্ল্যাকটা ভালো লাগছিল, কিন্তু আমার লুজ টপগুলো নেওয়ার খুব ইচ্ছে। যেহেতু আমাকে তারে হাত দিতেই দিচ্ছে না, তাই আমি দাঁড়িয়ে দেখছি। এমনিতেই 2 দিন ধরে রাত্রিবেলা ঘুম হচ্ছে না ভালো করে, বাচ্চার শরীর অসুস্থ থাকার কারণে। তার উপরে আজকে লেগে পড়লাম এই সাজানো গোছানো করতে, আবার অনেক রাত হয়ে যাচ্ছে, মনে হয় রাত 1টা 2টা তো বাজবেই, কারণ এই কাজগুলোই এমন তাড়াহুড়ো করে হয় না কোনো কিছু। আর কুড়ে ঘর হলেও চালটা এতটাই মানে উপরে যে হাত যায়ই না, তাই ও চেয়ারের উপরে উঠেছে। আর এই যে কাপড়ের সিলিংটা দেখতে পাচ্ছ, এই সিলিংটা লাগানোর সময় যে কি অসুবিধাটাই হচ্ছিল, হাত যাচ্ছিল না, অনেক কষ্ট করে লাগিয়েছি। এই জন্য খোলাই হয় না বেশি একটা, খুললে কিন্তু সুন্দর করে ধোয়া যেত, কিন্তু খোলাটাই হচ্ছে সমস্যা, খুললে আবার লাগাইতে কষ্ট। প্রত্যেকটা জায়গায় পেরেক লাগানো আছে। ঘরে আর কত যে সাজাবো কে জানি। এদিকটা তো দেখো অবস্থা খুব খারাপ, এই জন্য আজকে পেপার নিয়ে এসেছি 2টা, কিন্তু পেপারটার কই লাগানো হলো। আবার এই দিকটাও ফেটে গিয়েছে রোদের তাপে। আছি ততদিন পর্যন্ত চলতেই থাকবে সাজানো গোছানো, যতদিন এই ঘর আছে। এখন দড়ি খুঁজতেছে, হঠাৎ করে দড়ি কোথায় পাবো এগুলো বাঁধার জন্য। তাই অনেক দিনের একটা পুরানো জানালার পর্দা ছিল, সেটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ব্যবহার করা হয় না, ওটা দিয়ে এই যে ছিঁড়ে বেঁধে নিচ্ছে একটু করে।
আমার সংসারে আমার নিজের পছন্দ করা যে কটা জিনিস নিয়েছি প্রত্যেকটাই আমার ভীষণ পছন্দ। যেমন ধরো রিং লাইট, তার প্রত্যেকটাই ভীষণ কাজের। তো আমাদের ডেকোরেশন প্রায় কমপ্লিট। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট হইলো। এটা আরো ঠিক করতে হবে, নিচটা আছে না ইয়ে দিয়ে লাগাবো তো। হ্যাঁ, ওইগুলো পেঁচানো আছে, ওইগুলো নিচে সিলেক্টিভ আটা দিয়ে লাগিয়ে দিতে হবে ফাঁকা করে। এই দেখো কি সুন্দর লাগছে। ও ওয়াও, কি দারুণ লাগছে। এই দেখো এদিক দিয়ে আসছে তারটা। আবার বাকি আছে ঠাকুরের সিংহাসনটার ওখানে। হ্যাঁ, ওটা ভালো লাগছে। এসে দেখো তো আমাকে এখন অনেকটা ফাঁকা লাগতেছে, কিন্তু কালকে দেখবে আবার এটা আরো বেশি ঘন লাগবে, হ্যাঁ না? যখন ফাঁকা গুলো পূর্ণ হয়ে যাবে না। কি সুন্দর লাগতেছে। এখন মানে লাইটিং থাকলে কালী পুজোর দিন প্রদীপ জ্বলবে আর কত সুন্দর লাগবে, না? আরো শহরের এলাকাগুলোতে কালী পুজোর সময় করে মানুষ কত দূরে দূরে ঘুরতে যায়, অনেক মণ্ডপ সাজানো হয়। কিন্তু আমাদের গ্রামের কালী পূজা হচ্ছে বাড়িটাকেই অনেক সুন্দর করে সবাই প্রদীপ দিয়ে সাজায়, তারপরে বড়রা কলা গাছে প্রদীপ দেয়, আর মেয়ে বউয়েরা বাড়িতেই কাটায় সারাটা রাত। তারপরে বড়দের প্রণাম করে আশীর্বাদ নেয়, ঘুরতে আর কোথাও যাওয়া হয় না। তাই আমরাও বাড়িটাকেই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক ভালোবাসা। কেমন হয়েছে আমাদের ডেকোরেশন অবশ্যই কমেন্ট করে জানিও।